নমস্কার বন্ধুরা, চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। আজ একটা আলুর পরোটা বানাবো, কিন্তু তাতে আমি আটা, ময়দা, ছাতু বা বেসন কিছুই ব্যবহার করব না। এটা একটা লাঞ্চ বক্স রেসিপি, আমার মেয়ের আজকের লাঞ্চে দেব। তো চলুন দেখে নিই কী কী লাগছে। আলুর পরোটা যেহেতু আলু তো লাগবেই, আমি দুটো আলু এখানে সেদ্ধ করে নিয়েছি। আর নিয়েছি 1 কাপ দই, 1 কাপ সুজি, খানিকটা টমেটো কুচি, ধনেপাতা কুচি, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, একটু কালো সর্ষে, একটা শুকনো লঙ্কা, একটু নারকোল কোড়া। আচ্ছা, এটা না সবটা আলুর পরোটার জন্য লাগবে না, আমি সাথে না একটা আলুর সবজিও তৈরি করব। এইবার এর মধ্যে যা যা রেগুলারের মশলা লাগে আর কি, ধনে জিরের গুঁড়ো, একটু সর্ষের তেল, একটু নুন, আর নিয়ে নেব একটু হিং, ভাজা মশলা নিয়েছি, আর হচ্ছে একটু গোলমরিচের গুঁড়ো, আর নিয়েছি একটা ইনো। আপনারা ইনোর বদলে বেকিং সোডাও ব্যবহার করতে পারেন। তো চলুন দেখে নিই প্রথম সবজিটা বানাবো। আর তার আগে না, সবজিটার আগে একবার আলুর পরোটার ব্যাটারটা তৈরি করে নিই। সুজি আর দই একসাথে মিশিয়ে তার মধ্যে দিয়ে দেবো ইনোটা। এইবার দিয়ে না একটু ভালো করে ওয়েক্স দিয়ে ঘেঁটে নেবো, আর সঙ্গে দেবো একটু ভাজা মশলা আর নুন। এবার দিয়ে এটাকে একটু ঘেঁটে নিলে কি হবে বলুন তো, এটা ফুলতে থাকবে, তবে একটু জল দিতে হবে। ওই দইয়ের বাটিটা গুলেই জলটা দিয়ে দেবো। হ্যাঁ, দিয়ে এটাকে একটু রেস্টে রাখতে হবে। চলুন এবার আমরা সবজিটা তৈরি করি। গ্যাসে ফ্রাইং প্যানটা বসিয়ে নিয়েছি, সামান্য 1 টিস্পুন মতন সর্ষের তেল গরম করব। সর্ষের তেল গরম করে তাতে দিয়ে দেবো গোটা কালো সর্ষে আর ওই শুকনো লঙ্কাটা যেটা রেখেছিলাম, ওই শুকনো লঙ্কাটা। এবার ওগুলো যখন ক্র্যাকেল করবে না, তখন কি করব চলুন দেখা যাক। এইবার তেলটা গরম হয়ে গেছে, তেলটা গরম হতে ওই শুকনো লঙ্কা আর সর্ষেটা দিয়ে দিলাম, যেমন আপনাদের বলেছিলাম। এইবার দিয়ে দেবো কোরানো নারকোল, নারকোলটা কোরানো ছিল ওইটা দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। হ্যাঁ, ও ভুলে গেছিলাম, একটু হিং দেবেন। হ্যাঁ, হিংটা দিলে কী হবে বলুন তো, একটু সুন্দর গন্ধ বেরোবে। এটা দেখতে যদিও একটু সাউথ ইন্ডিয়ান রেসিপির মতন, কিন্তু এটা সাউথ ইন্ডিয়ান রেসিপি নয়, মানে এটা একটা ফিউশন ফুড বলতে পারেন। দিয়ে দিলাম নারকোল কোড়াটা। নারকোল কোড়াটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে আমাদের ওই সেদ্ধ করা আলু, যেটা দেখিয়েছিলাম। আমি তো বললামই আপনাদের যে দুটো আলু সেদ্ধ করে রেখেছি, তো ওর মধ্যে আলুটা আমি এর মধ্যে দিয়ে দেবো। হ্যাঁ, দিয়ে এইবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে বাকি মশলাগুলো দিয়ে দেবো। বাকি যা যা মশলা লাগবে আমি বলে দেবো আপনাদের কি কি লাগছে। তো চলুন দেখি কি কি লাগছে। মোস্টলি রেগুলারের মশলা, তাও আপনারা সবাই জানেন কি কি লাগবে, তাও একবার দেখিয়ে নিই। একটু জিরের গুঁড়ো দিলাম, তারপর দেবো একটু ধনের গুঁড়ো। আমি না এই রান্নাটায় হলুদ ব্যবহার করব না, হ্যাঁ, সাদা সাদা থাকবে, বেশ দেখতে ভালো লাগবে। আর দিলাম একটু ধনের গুঁড়ো। আর আর বিশেষ কিছু লাগে না এতে। হ্যাঁ, আর শেষের দিকে একটু নুন দেবো। আমি প্রথম ফেজটাতে নুনটা দিতে ভুলে গেছিলাম, তো সেই কারণে পরে আমি নুনটা দিয়ে দেবো। হ্যাঁ, তো এইবার সামান্য একটু জল দিয়ে এইটাকে ভালো করে একটু মেশাতে হবে। হ্যাঁ, একটু স্টেয়ার করবেন, করলেই দেখবেন এটা একটু মিশে, নারকোল, আলু, সর্ষে, শুকনো লঙ্কা সব মিলেমিশে একটা সুন্দর পদ তৈরি হবে। এটা দেখতে যদি একটু আলু ভাতে টাইপের, কিন্তু সেরকম নয়, এটা খেতে খুব ভালো হয়। এই পর্যায়ে দিয়ে দিন কেটে রাখা কাঁচা পেঁয়াজ, টমেটো কুচি, আর দেব হচ্ছে ক্যাপসিকামের কুচি। এবার প্রশ্ন জাগতে পারে, এটা তো শুরুতেই দেওয়া যেত। না, আমি শুরুতে কেন দিচ্ছি না বলুন তো, এটা না পরের দিকে দিলে একটু খাবার সময় মুখে লাগে, পুরো সেদ্ধ হয় না, তো ভালো লাগবে বেশ এটা, সেই কারণেই এটা পরে দিলাম। না হলে ওই তেলের মধ্যে টমেটো পেঁয়াজ একসাথে দিয়ে কষালে না একটু গ্রেভি গ্রেভি হয়ে যাবে। আমি এখানে সেই গ্রেভিটা চাইছি না, আমি চাইছি গ্রেভিটা তৈরি হবে আলু সেদ্ধ দিয়েই। হ্যাঁ, তার সাথে নারকোলটা ভালোভাবে মিশে এই পার্টিকুলার পদটা তৈরি হবে। তো চলুন, আমাদের মোটামুটি এটা হয়ে গেছে। একটু গ্যাস বাড়িয়ে কমিয়ে নিজের মতন করে করে নেবেন। এইটাতে দেখবেন এটা কিন্তু খেতে খুব ভালো হবে। যখন নামাবেন
তখন এটা খুব সুন্দর গন্ধও বেরোবে। আপনারা না চাইলে এতে একটু কারি পাতাও দিতে পারেন, আমি আর দিইনি, আমি ভীষণ কুঁড়ে মানুষ, বুঝলেন তো। তো ওই যে বলেছিলাম নুনটা দিতে ভুলে গেছিলাম, তো নুনটা এখানে দিয়ে দিলাম। এটা হয়ে গেছে, এইবার মিলিয়ে মিশিয়ে নেব ভালো করে। তো চলুন, এটা বেশ ঘন একটা জিনিস তৈরি হয়ে গেছে। তো এটাকে আমরা এবার নামিয়ে ফেলবো। নামিয়ে ফেলে আমরা পরের ধাপে চলে আসব। পরের ধাপটা হচ্ছে ওই যে আলুর পরোটাটা তৈরি করব, সেই আলুর পরোটাটা। তো চলুন দেখে নিই আমরা কিভাবে পরের ধাপে যাব। এইটা অলমোস্ট ডান। হ্যাঁ, এই যে মানে ফ্রাইং প্যানটা থেকে ছেড়ে এসেছে, তো এটা নামিয়ে নেওয়া হলো। এইবার ওই যে ব্যাটারটা গুলে রেখেছিলাম না, ওর মধ্যে সেদ্ধ করা আলুটা দিয়ে দিলাম, আর একটু পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, যেগুলো লেফট ওভার ছিল সেগুলোও দিয়ে দিলাম। দিয়ে এবার বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। হ্যাঁ, আর এদিকে সুজিটা তো একটু রেস্টে রেখেছিলাম দই দিয়ে মেশানো আর ইনো দেওয়ার জন্য, ওটা একটু ফুলে উঠে ঘন হয়ে গেছে। আর তার মাঝখানে যেটা আমি করেছিলাম না, ওইটা একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছিলাম, তো যার জন্যে ওটা ভালোভাবে মিশে গেছে। এইবার ফ্রাইং প্যানে একটু তেল ব্রাশ করবেন। আপনারা আমার রান্না যারা ফলো করেন তারা জানেন আমি খুব একটা বেশি তেলে রান্না করি না, তো একটু তেল ব্রাশ করে নেবেন। তেল ব্রাশ করে নিয়ে মোটামুটি 2 হাতা ব্যাটার আমরা দেবো এখানে। হ্যাঁ, 2 হাতা ব্যাটার দিলেই এই পরোটাটা তৈরি হয়ে যাবে। এটা দেখতে অনেকটা সেই গোলা রুটির মতন হচ্ছে না, তো সেই গোলা রুটি কিন্তু আটা ময়দার ঝঞ্ঝাট নেই। তো একটু ঢাকা দিয়ে রাখবেন, ঢাকা দিয়ে রেখে তারপরে একবার তুলে দেখে নিতে হবে হয়েছে কিনা। তো এটা না খুব ভালো হবে। আমি যদিও এটা আগে কোনো দিন করিনি, অনেক দিন ধরেই ভাবছিলাম করব। আর মেয়ের লাঞ্চ বক্সে রোজই নতুন নতুন কিছু দিতে হয়, তো ওর বন্ধুরাও পছন্দ করে, আর ও ঠিক একঘেয়ে খাবার রুটি পরোটা নিতে চায় না। তো সেই কারণে এটা একটু মানে ঘুরিয়ে ফিরিয়ে ট্রাই করি। এটা এখনো একটু কাঁচা কাঁচা রয়েছে, তো একটু ঢাকা দিয়ে রাখছি কিছুক্ষণ। তো কিছুক্ষণ পরে আবার এটাকে দেখবো কিরম হচ্ছে। তো চলুন, এটা হয়ে এসছে। এবার ধনে পাতার কুচিগুলোকে ওপরে ছড়িয়ে দেবো। এই ধনে পাতার কুচিটা দিলে এরকম হয়ে গেছে, এবার একটা ভাঁজ করে ফেললাম। ঠিক আছে, তো ভাঁজ করে নিলাম। ভাঁজ করে এটা না আরও একটা ভাঁজ করা যাবে, কারণ টিফিন বক্সে দেবো, তো একটু ভাঁজ না করলে খুব অসুবিধা হয়ে যাবে। চলুন আরেকটা পরোটা গড়ে আপনাদের দেখিয়ে দিই কীরকম তৈরি হবে ব্যাপারটা। তো আবার যথারীতি তেল ব্রাশ করে নিয়েছিলাম, 2 হাতা ব্যাটার দিয়ে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আমরা এটাকে একটু মানে তৈরি হওয়ার সময় দেব। তো এই তৈরি হওয়ার সময়টাতে যেটা করি আমি নর্মালি, সেটা হচ্ছে আমি এই আশেপাশের জিনিসগুলোকে পরিষ্কার করে ফেলি। এতে কাজটা অনেকটা ইজি হয়ে যায়, আর মানে করতে তো হবেই, তো কাজেই কাজটা অনেকটা ইজি হয়ে যায়। আর এইটাও একটু সময় দিয়ে করা যায় আর কি, যদিও আপনারা সবাই তাই করেন হয়তো। এই দেখুন এটা হয়ে গেছে। এইটাকে আমি চেষ্টা করব আপনাদের 4 ভাঁজ করে দেখাতে, দেখি পারি কিনা। চলুন, ঠিক আছে, মোটামুটি তো ডান মনে হচ্ছে। এইবার ঢাকা খুলে একটু ধনে পাতার কুচি দিতে হবে। দাঁড়ান দেখি, হ্যাঁ হয়ে গেছে। ঢাকাটা খুলে এইবার ধনে পাতাগুলো একটু ছড়িয়ে দেব। ধনে পাতাটা ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে এইবার 4 ভাঁজ করবো এটা। হ্যাঁ চলুন দেখি, হবে, নিশ্চয়ই হবে। বেস্ট অফ লাক। হ্যাঁ ঠিক আছে, চলুন। হ্যাঁ চলুন, হবে, একটু চেষ্টা করতে হবে, চেষ্টা করলেই হবে। ডান। তো চলুন, আমাদের গোল আলুর পরোটা রেডি হয়ে গেছে আটা ময়দার ঝঞ্ঝাট ছাড়াই। এবার আমরা এটাকে সার্ভ করে দিই। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।